ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক জনপদ কালনা শহর লোকমুখে অম্বিকা কালনা নামে অধিক প্রসিদ্ধ। বর্ধমান জেলার অতি সুপ্রাচীন শহর অম্বিকা কালনা। ভারতীয় সংস্কৃতির অতি প্রাচীন সাক্ষী এই অম্বিকা কালনা। জৈন ধর্মাবলম্বীদের কাছে অম্বিকা কালনা ছিল তীর্থনগরী। জৈনরা এখানে তাদের দেবী অম্বিকাকে প্রতিষ্ঠাতা করেছিলেন। অম্বিকা থেকেই এখনও কালনার নাম অম্বিকা কালনা হয়েই আছে। তবে অন্য একটি মত অনুযায়ী দেবী কালীর আর এক রূপ অম্বা বা অম্বিকা দেবীর নাম অনুসারে শহরের নাম অম্বিকা কালনা। মধ্যযুগীয় প্রসিদ্ধ নগরী বন্দরগুলির মধ্যে অন্যতম জনপদটি প্রাচীন কাল থেকেই শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ। কালনায় দর্শনীয় স্থান প্রচুর। টেরাকোটার অপূর্ব স্থাপত্য সমৃদ্ধ এই প্রাচীন জনপদ। তাছাড়া এখানে বহু কালী মন্দিরও আছে, তাই কালীক্ষেত্র কালনা বললেও খুব একটা ভুল হয় না। তেমনই আজকের এমন একটি মন্দিরে এসেছি যা কালনা শহরের নামকরণ এই মন্দিরকে ঘিরে, এবং এই মন্দিরটি সব মন্দিরের থেকে অন্যতম। জনশ্রুতি অনুসারে বহু কাল আগে মন্দির সংলগ্ন অঞ্চলে একটি জলাশয়ের পাড়ে এক বটতলায় কুলার উপরে জমাটবদ্ধ অবস্থায় একটি ঘট খুঁজে পান কালিকাপদ অভিলাষী ঋষি বা অম্বু ঋষি। সেই সময় ওই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ, কিছু দূরেই শ্মশান। অনেকে মনে করেন জনমানবহীন ডাকাতের দ্বারাই পুজো পেতেন ওই দেবী। পুকুরের পাড়ে খুঁজে পাওয়া এই ঘট প্রতিষ্ঠা করেই পুজো করতে শুরু করেন অম্বু ঋষি। তার নাম অনুসারেই এই দেবী অম্বিকা, এবং ওই জলাশয়টি ক্রমে অম্বিকা পুকুর নামেই লোকমুখে প্রসিদ্ধ লাভ করে। তখন কোনো দেবী মূর্তি ছিল না। 5 পুরুষ গুরু শিষ্য পরম্পরায় এইভাবে সেবাকার্য চলে আসে। স্থানীয় ভক্তদের বক্তব্য অনুসারে বলা হয়, শেষ সাধক ঈশ্বরীশ দেবী স্বপ্নাদেশ পেয়ে মূর্তি তৈরি করান। নিম গাছের একটি কাষ্ঠখণ্ড তৈরি করানো হয় মূর্তি। ছোট বহরগুলির গাঙ্গুলিদের পুকুর পাড়ে যে 3টি নিম গাছ ছিল তার মাঝেরটি নিয়ে এসে কলকাতার এক দারু শিল্পীর দ্বারা মূর্তি নির্মাণ করা হয়, এবং পঞ্চমন্ডির আসনের উপর প্রতিষ্ঠাতা করে পুজোর বন্দোবস্ত হয়। সেই সময় ওই মূর্তির ঠিক পিছনেই ছিল গঙ্গা ও শ্মশান। মন্দির প্রতিষ্ঠাতা হয় তারও অনেক পরে। মন্দিরের গাত্রে খোদিত ফলকটি, যা অম্বিকাকে সিদ্ধেশ্বরী বলে উল্লেখ করা আছে। মন্দিরের গাত্রে খোদাই টেরাকোটার এই ফলকটি লেখা আছে। মন্দিরের ফলকে আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী, শ্রীযুক্ত মহারাজা চিত্রাসেনের রায়স্য, মিস্ত্রি শ্রী রামচন্দ্র। এই ফলকটি অনুযায়ী সিদ্ধেশ্বরী কালীর মন্দিরটি আনুমানিক 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা চিত্রাসেনের আমলে তৈরি হয়। সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি বাংলার নিজস্ব দেউলিয়ার রীতিতে নির্মাণ করা হয়েছে। থাম্বা খিলানের উপর 2টি পাশাপাশি চাল সহকারে জোড়া বাংলার শৈলীতে নির্মিত। মন্দিরের ভিতরের অংশ গর্ভগৃহ এবং সম্মুখ ভাগ অর্ধমণ্ডরূপে ব্যবহৃত করা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে গর্ভগৃহ পর্যন্ত পৌঁছাতে প্রায় 5টি সিঁড়ি আছে। তারপর রয়েছে চরণ বা চাতাল, এবং এরপর আর 9টি সিঁড়ি সরাসরি মূল মন্দিরে মিলিত হয়েছে। প্রাচীন তন্ত্রসাধক পীঠস্থান হিসাবে অম্বিকা বা অম্বুয়া এই অঞ্চল উল্লেখযোগ্য হয়ে আছে বহুকাল থেকে। চৈতন্য জীবনী গ্রন্থগুলিতেও পাওয়া যায়। বাংলার মন্দির নির্মাণের শিল্পের অন্যতম নিদর্শন এই মন্দির। এক ঝলকে মন্দির দেখলে মনে হয় 2টি খড়ের চাল একসঙ্গে জোড়া হয়ে গিয়েছে বা রাখা হয়েছে। মন্দিরের গর্ভগৃহটি সমতল থেকে কিছুটা উঁচুতেই অবস্থিত। কাছাকাছি বয়ে যাওয়া গঙ্গার বন্যায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমনটাই করা হয়েছে বলে মনে করা হয়। বর্তমানে মন্দির পূজিতা নিমকাঠ বা দারুব্রহ্ম নির্মিত দণ্ডায়মান বামাকালী মূর্তিটিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এতে নেই কোনো সূক্ষ্ম কাজের ছোঁয়া। দারু নির্মিত দেবী মূর্তির পদতলে আড়াআড়িভাবে শায়িত সর্বরূপী শিব, অর্থাৎ মাতৃকার মূর্তিটি বাম দিকে শিবের মাথা এবং ডান দিকে রয়েছে মহাদেবের পা। কিন্তু দেবী মূর্তির সঙ্গে শিব মূর্তির কোনো সামঞ্জস্য নেই, কারণ দেবী মূর্তিটি দারু নির্মিত হলেও শিবের মূর্তি দারু নির্মিত নয়, যা থেকে অনুমান করা হয় শিবের মূর্তিটি পরে স্থাপন করা হয়েছে। কালক্রমে অম্বারিশের দ্বারা পূজিত সেই ঘট হয়ে গেছে গৌণ। তার স্থান হয়েছে দেবী মূর্তির ডান পাশের একটি কোণে।
সারা বছর দেবীকে দর্শন করা গেলেও শুধুমাত্র কোজাগরী পূর্ণিমার পরে কৃষ্ণা পঞ্চমী থেকে কৃষ্ণা ত্রয়োদশী পর্যন্ত হয় দেবীর অঙ্গরাগ। এই সময়ে মা সিদ্ধেশ্বরী দিগম্বরী থাকেন বলে মন্দিরের দরজা বন্ধ থাকে। বছরে ওই নির্দিষ্ট সময়ে পুজো, ভোগ ও সব কিছুই মন্দিরের বাইরেই দেওয়া হয়। অঙ্গরাগের শেষ হলে অর্থাৎ ভোর চতুর্দশীর দিনে দেবীর দিগম্বরী বেশ জনসমক্ষে দেখানো হয় সন্ধে 7টা থেকে রাত 12টা অবধি। এরপর বস্ত্র পরিয়ে শুরু হয় পুজোর পদ্ধতি। বছরের পর বছর দেবীর পুজো হয়ে আসছে। কার্তিকী অমাবস্যায় সিদ্ধেশ্বরী পুজো দিতে মেতে ওঠেন এলাকাবাসী। কালী পুজোর দিন 2টি কালো ছাগ ও 2টি মেষ শাবক, চাল কুমড়া অথবা কুমড়ো বলি অথবা আখ ও ডাব বলির রীতি আছে। এই বামাকালীর পুজো হয় তন্ত্রমতে। কথিত আছে শ্মশানের পাশে পঞ্চমণ্ড আকারে পূজিত হতো বামাকালী। আগে নাকি নরবলিও হতো। ডাকাতেরা বলি দিয়ে কাটা মাথা ঝুলিয়ে চলে যেত মন্দিরের সামনের উঁচু খুঁটিতে। তবে এই নরবলির প্রতীকস্বরূপ হিসাবে ডাব বলি প্রথা শুরু করা হয়েছে। তবে বন্ধুরা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই মন্দিরে তোমরা আসবে? অম্বিকা কালনা রেলপথে হাওড়া টু কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল টু কাটোয়া লোকালে উঠে পড়লে এই অম্বিকা কালনা স্টেশন পৌঁছানো যাবে খুব সহজে। তারপর সেখান থেকে টোটো অথবা রিক্সা করে এই মন্দিরে আসা খুবই সহজ। তাছাড়া শান্তিপুর ঘাট পেরিয়ে খুব সহজে কালনার ঘাটে পৌঁছানো যায়, তা আগের পর্বে ভিডিওতে দেখিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। ঘাট পেরিয়ে খুব সহজেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে এই মন্দিরে আসা যায়। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মা সিদ্ধেশ্বরীর আশীর্বাদেই ফুল পড়ুক সবার মস্তকে।